বিশ্বনবীর রেখে যাওয়া সব সুন্নাহ, এই সুন্নাহগুলিকে আমাদের জন্য পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বারবার ইঙ্গিত দিয়েছেন, বারবার অর্ডার করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিসের মধ্যেও তার সুন্নাত পালনের জন্য আমাদেরকে বারবার বলেছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سيد القوم أين ختم المرسلين آخر الظفر ونفخر الأولين. الحمد لله حمد مرخدای فقیرا اکنی مادد مشتفقیرا مرخودا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد الشيخ ذكر كريم لا إله إلا الله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের লাখ কোটি শুকর, যিনি আমাদের মুসলমানদের হিজরি সনের ফজিলতপূর্ণ উৎকৃষ্ট মাস মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে মসজিদে এসে আগে আগে বসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে। সেজন্য আমরা সবাই দিন থেকে আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি তার চেয়েও বেশি দরুদ সালামের হাদিয়া
তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার উম্মত হয়ে আমরা নিজেদের সেবা করব। সম্মানিত হাজিরিন, এই মাসটা মাহে রবিউল আউয়াল। এই মাসের নাম কি? রবিউল আউয়াল। হিজরি সনে আমরা সকলেই জানি সর্বাধিক গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। এ রমাদান গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ অনেকগুলো। এক নম্বরে 30টা রোজা আছে। কি আছে? 30টা রোজা। 2 নম্বরে এই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতটার নাম কি? লাইলাতুল কদর। তো সেই হিসেবে রমজানের মাস, এই মাসটা অনেক বেশি দামি, কিন্তু রবিউল আউয়াল বলতেছে আমিও কম দামি না। কারণ কি? কারণ হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক যে রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, উনি কিন্তু এই মাহে রবিউল আউয়ালে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাহে রবিউল আউয়াল আল্লাহ রাসূলকে ধারণ করার দিক থেকে এর দামও আল্লাহর কাছে অনেক বেশি। তো এরকম একটা মাস আল্লাহ রাসূলের পৃথিবীর মধ্যে আসার, ভূমিষ্ঠ হওয়ার একটা মাস। তো এই মাসের মধ্যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, অল্প সময় কথা হবে। রাসূলের ভালোবাসার অন্যতম মাধ্যম কি? রাসূলকে কিভাবে ভালোবাসা যায়? প্রত্যেকটা মানুষের অন্তরে, মুমিন মুসলমানের অন্তরে রাসূলের ভালোবাসা ছাড়া সে কি সফলতা অর্জন করতে পারবে? না। আল্লাহ রাসূলের ভালোবাসা একজন মানুষের জীবনের সফলতা সর্বপ্রথম শর্ত। কেননা আল্লাহ রাসূলকে ভালোবাসলে পরে আপনি কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। তো রাসূলকে ভালোবাসার অন্যতম মাধ্যম রাসূলের অনুসরণ। কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। বলেন কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। এই সুন্নতের গুরুত্ব, তাৎপর্য ইসলামে অনেক বেশি। এই সুন্নত সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি, জানি, বুঝি, এই সম্পর্কে আমল করি, এগুলো আঁকড়ে ধরি, তাহলে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলকে ভালোবাসলে আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আচ্ছা, এখন আসেন সুন্নত মানে কি? আমরা তো সুন্নত সারা জীবন বলেই গেছি। সুন্নত বলতে আর মূলত কি বোঝায়? ভালো করে খেয়াল করি। সুন্নত মানে হচ্ছে, সুন্নতের 3টা অর্থ পাওয়া যায়। এটা 3টা অর্থে ব্যবহৃত হয় সামগ্রিকভাবে। যেমন আপনি সুন্নতকে প্রথমে ব্যবহার করতে, সুন্নতের একটা অর্থ হবে এমন, আল্লাহ রাসূল যা বলেছেন, এক কথায় হাদিস। এক কথায় কি? হাদিস। হাদিস মানে আল্লাহ রাসূল যা বলেছেন তা। তো এই হাদিস কতগুলা? এই হাদিসের কি কোনো শেষ আছে? কোরআনের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কিতাব, সে কিতাবের নাম কি? সহিহুল বুখারী। বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লেখেন, ওনার নাম ইমামে বুখারী। ওনার নামটা অনেক বড়, সংক্ষেপে ইমামে বুখারী বলা হয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার জানা 1,00,000 সহিহ হাদিস থেকে এই 7,500 বুখারী শরীফ লিখছি। সুবহানাল্লাহ। তাহলে উনি নিজেও জানেন 1,00,000 সহিহ হাদিস। কয় লক্ষ? কিন্তু বুখারীতে হাদিস আসছে কয়টা? 7,500। তার মানে হাদিস কম না বেশি? বেশি।
তো এই হাদিস কি? হাদিস মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা বলেছেন এই সবগুলোর নাম হাদিস। এই সবগুলোর নাম হাদিস। এটা সুন্নতের এক নাম্বার অর্থ। দুই নাম্বার অর্থ হচ্ছে আমল। আল্লাহ রাসূল জীবনে যা করেছেন, জীবনে যা করেছেন সেটার নাম সুন্নাহ, অর্থাৎ আল্লাহ রাসূলের আমল। আল্লাহ রাসূল জীবনে যা করেছেন সেটার নাম কি? সুন্নাহ। এক নাম্বার কি? হাদিস বললাম। এক নাম্বার কি? আল্লাহ রাসূল জীবনে যা বলেছেন সেটা হাদিস। এই হাদিস সুন্নতের অপর নাম। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলের আমল, জীবনে যা করেছেন। তিন নাম্বার সুন্নতের অর্থ আল্লাহ রাসূল জীবনে সাহাবায়ে কেরাম সহ পৃথিবী সৃষ্টি শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহ রসুলের উম্মতেরা আসবে, নরনারী আসবে, এই সবাইকে যা শিক্ষা দিয়েছেন, বলেন যা শিক্ষা দিয়েছেন সেটা সুন্নাত। আচ্ছা এখন বলেন তাহলে সুন্নতের মৌলিক অর্থ পাইলাম আমরা কয়টা? তিনটা। এক নাম্বার সুন্নত বলতে আমরা বুঝি আল্লাহ রসুল জীবনে যা বলেছেন, অর্থাৎ হাদিস। অর্থাৎ কি? হাদিস। দুই নাম্বার আল্লাহ রসুলের আমল তথা আল্লাহ রসুল জীবনে যা করেছেন। তিন নাম্বার হচ্ছে সুন্নতের তিন নাম্বার অর্থ আল্লাহ রসুল জীবনে যা শিক্ষা দিয়েছেন। তাহলে কয়টা অর্থ পাইলাম? তো এই তিনটারই মৌলিক যে অর্থ, মৌলিক অর্থটা হচ্ছে আল্লাহ রসুলের আমল। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণ রসুলের যেটা আমল করবেন না সেটা কি জীবনে মানুষকে বলবেন? বলেন না। রসুলের জীবনে যা আমল করছে তাই তো মানুষকে বলছেন। তার মানে হাদিস মানেও আমল, হাদিস মানেও আমল। আবার আল্লাহ রসুল জীবনে যা পালন করছেন তা আবার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। তার মানে শিক্ষার মৌলিক হচ্ছে আল্লাহ রসুলের আমল, আল্লাহ রসুলের আমল। তাহলে সুন্নত বলতে আমরা এক কথাই বুঝি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করেছেন, জীবনে যা করেছেন এই আমলগুলির নাম হচ্ছে সুনানুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আল্লাহ রাসূলের সুন্নাত সমূহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত কি, উনি কিভাবে করছেন, কিভাবে জীবন যাপন করছেন, এই সবগুলোর খবর আল্লাহ রাসূল নিজে দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। যার কারণে আমরা আজ পর্যন্ত লক্ষ লক্ষ আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের কাছে বিরাজমান, আমরা দেখি, আমরা আমল করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যা বলছেন আমরা সাধারণত সেগুলো হাদিস বললেও আল্লাহ পাক সেই আল্লাহ রাসূলের বলাটা, আল্লাহ রাসূলের যে কথা, এই কথা কিন্তু আল্লাহ রাসূলের মন গড়া না। সকলে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেন লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার রাসূল যা বলে, আমার রাসূল মুখ দিয়ে যা বের করে যা হাদিস বলে, এগুলা রাসূল কোনোদিন মন গড়া বলে না। এগুলা হচ্ছে ওয়াহির মতো, ওয়াহির মতো একটা জিনিস। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যা বলছেন, হাদিসের মধ্যে আমরা যা পাই, বিশ্বনবী উম্মতে মুহাম্মদের জন্য যা বলেছেন এগুলো হচ্ছে যদিও হাদিস, কিন্তু বিশ্বনবী মন গড়া কোনোদিন বলেন না। এগুলো এক একটা হাদিস ওয়াহির সমতুল্য। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল মুখ দিয়ে বলেছেন ঠিক, কিন্তু এগুলোর মান ওয়াহি থেকে কম না। ওয়াহি থেকে কম না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাসূল মন গড়া যাই বলুন, এগুলো হাদিস, এগুলো ওয়াহির সমতুল্য। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের কথা। এজন্য মুসলিমবৃন্দ, বিশ্ব নবীর সুন্নতকে আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। কেননা বিশ্ব নবীর সুন্নতের অনুসরণ যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশ্ব নবীকে ভালোবাসবে সে ব্যক্তি কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদের বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার রেখে যাওয়া সুন্নতের উপর আমল করো, সুন্নতকে অনুসরণ করো। তাহলে ফলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, আল্লাহ পাক প্রতিদিন বলে দিচ্ছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রেখে যাওয়া যত সুন্নাত, যত এরকম হাদিস শিক্ষা আছে, সবকিছু আমাদের জন্য পালনীয়। আমরা সবকিছু খুঁজে খুঁজে পালন করতে হবে, তাহলে রাসূলকে ভালোবাসা সম্ভব। রাসূলের জীবনের স্বীকৃতি, জীবনের দাম, জীবন যে একটা গঠনতান্ত্রিক, একটা সুন্দর, আল্লাহ রাসূলের জীবন যে একটা মকবুল জীবন, একটা আদর্শিক জীবন, সে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের প্রসিদ্ধ সূরা সূরা আহজাবের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ইয়া আমার আল্লাহ পাক বললেন ইয়া আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনের মধ্যে রয়েছে, তোমাদের জীবনকে গঠন করার জন্য রয়েছে আমার রাসূলের হায়াতের মধ্যে উত্তম আদর্শ। তোমরা তোমাদের জীবনকে গঠন করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য রাসূলের জীবনের উত্তম আদর্শগুলি খুঁজে খুঁজে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কেননা বিশ্বনবীর গোটা জীবন আল্লাহ পাক আমাদের জন্য একটা মডেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর রেখে যাওয়া সব সুন্নাহ, এই সুন্নাহগুলিকে আমাদের জন্য পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বারবার ইঙ্গিত দিয়েছেন, বারবার অর্ডার করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিসের মধ্যেও তার সুন্নাত পালনের জন্য আমাদেরকে বারবার বলেছেন। সুবহানাল্লাহ। কি জন্য বলছেন? কারণ রাসূলের সুন্নাতকে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে সে আল্লাহকে ভালোবাসতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সুন্নাতের গুরুত্বের উপর এগুলো তো কোরআনের আয়াত, আরো অনেকগুলো আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। আল্লাহর রাসূলের জীবন যে সুন্দর, জীবন যে আদর্শের একটা মৌলিক উৎস, সেই জীবন থেকে আমাদের শিক্ষা। আল্লাহ পাক আল্লাহর রাসূলের জীবনকে হাইলাইট করছে কোরআনের মধ্যে। শুধু এক আয়াত না, তো প্রত্যেকটা যে আয়াত যে সুন্নতের গুরুত্বের উপর। আবার আল্লাহর রাসূলের জীবন যে সুন্দর, জীবন চরিত্র যে সুন্দর, এই সবগুলোর অবস্থা কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। কি বলেন না? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার জীবন তো এত সুন্দর, আপনি তো এত সুন্দর মানব, আপনি লাআলা খুলুকিন আযীম, আপনি তো একজন মহান চরিত্রের অধিকারী। সকল বলি সুবহানাল্লাহ। সাধারণ কোন আল্লাহ রাসূলের চরিত্র না, আল্লাহ রাসূলের চরিত্র মহান। বলেন আল্লাহ রাসূলের চরিত্র মহান। এই ঘোষণা কে করছেন? আল্লাহ। আমার আপনার ভাষা নাই যে আমরা রাসূলকে গুণান্বিত করতে পারবো, এরকম জবান আমার আপনার এখন তৈরি হয় না। আল্লাহর রাসূলের যে গুণগান আল্লাহ পাক এত সুন্দরভাবে করতে পারে, আমি আপনি কিভাবে করতে পারবো? তাহলে রাসূল তো এত সুন্দর একজন ব্যক্তিত্ব, বিশ্ববাসীর জন্য রহমত। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে আসছে। যেমন বিশ্বনবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে,
ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করলো, যে ব্যক্তি অস্বীকার করলো। কিলা, আল্লাহ রাসূলকে বলা হলো ওয়া মান ইয়াবা, ইয়া রাসূলুল্লাহ মানুষ কিভাবে আবার অস্বীকার করে? তখন বিশ্বনবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার সুন্নতের অস্বীকার করবে, আমার সুন্নতের নাফরমানি করবে, বস্তুত সেই অস্বীকারী। নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূলের প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে সে যাবে না। আল্লাহ রাসূলকে সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকার আবার কারা করে, কে অস্বীকার করে, অস্বীকারটা কেমন? বিশ্বনবী বিশ্লেষণ করে দিলেন যে মান আতাআনি আই মান আতাআনি as-সুনান, যে আমার সুন্নতের অনুসরণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার সুন্নতের অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ রাসূলের সুন্নতের এত দাম। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন আমাকে কিভাবে ভালোবাসো? আমাকে কি তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো নাকি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আপনাকে আমার জীবনের চাইতে তো বেশি ভালোবাসি না। তখন বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন হে ওমর শোনো, আমাকে যে ব্যক্তি তার জীবন থেকে, তার পরিবার থেকে, এমনকি তার সন্তান সন্ততি, গোটা দুনিয়ার মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারবে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কথা আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। তো আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে ভালোবাসাটা কেমন? তুমি কি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? তখন উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ না, আমি তো ভালোবাসি না আপনাকে, মানে আমার জান তো আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি আমার জানকে আপনার থেকে একটু বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল এক্সপ্লেইন করে দিলেন হাদিসের মধ্যে কি, যে আমাকে যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন তার জীবনের চাইতে, তার পরিবারের চাইতে, তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, এমনকি গোটা বিশ্ববাসীর চাইতে বেশি ভালোবাসতে পারবে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসার নমুনা যে কতটুকু ভালোবাসবেন আপনি, কি পরিমাণ ভালোবাসবেন, হাদিসের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাসূল করে গেছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা কি আল্লাহ রাসূলকে ওই পরিমাণ ভালোবাসতে পারি? এই কথাটা কে কাকে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এমন একজন ব্যক্তিত্ব যার পথে শয়তান হাঁটতো না। যিনি যে পথে হাঁটতেন ওই পথে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশবু শয়তান পেয়ে যেত। সুবহানাল্লাহ। উনি তো এমন একজন ব্যক্তিত্ব যার কথার হুবহু লফজ দিয়ে আল্লাহ পাক কোরআনের কয়েকটা জায়গা ডাইরেক্ট আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্বের ব্যাপারে আল্লাহ রাসূল এই হাদিস বললেন। তাহলে আমার আপনার ভালোবাসা কি পরিমাণ হওয়ার দরকার রাসূলের সুন্নতের প্রতি। সম্মানিত হাজিরিন, তাহলে যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসবে সে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে। আর রাসূলকে ভালোবাসলে প্রতিদান কি আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বা
আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার উম্মত, আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমি স্বয়ং রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে সে জান্নাতে কার সাথে থাকবে? রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ হাদিস, এগুলো বুখারীর হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের ভালোবাসা, সুন্নতের অনুসরণ করতে পারলে রাসূলকে ভালোবাসা যায়। আর রাসূলকে ভালোবাসতে পারলে আপনার জান্নাতও রেডি, আর রাসূলকে ভালোবাসতে পারলে আপনি আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসা আশিকে রাসূলের দাবিদার আমাদের দেশে কম না বেশি? বলেন না, রাসূলের পাগল কতগুলো আছে না, বছরে একদিন রাসূলকে ভালোবেসে বাকি 364 দিন আর রাসূলের কোনো খবর নেই, রাসূলের সুন্নতের কোনো খবর নেই। এরকম পাগল বাংলাদেশে আছে কিনা? আশিকে রাসূলের দল সামনে দিন এটা আসতেছে, মনে হয় 16 তারিখ, যাই হোক 12 রবিউল আউয়াল আমাদের দেশে কি কার্যকলাপ, মানে রাসূলের সুন্নত নিয়ে এরকম বিভিন্ন র্যালি, বিভিন্ন জুলুস, জশ্নে জুলুস, এরকম হয় কি হয় না? আবার গরুয়ে যাবে হয় কি হয় না? তো এগুলা আসলে আবার এই দিনটাকে বলা হয়, এমনি তো মিলাদুন নবী, আমাদের কাছে মিলাদুন নবীর দাম অনেক বেশি। এটা নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূলের পৃথিবীতে আগমন, এটা রহমত, এটা বরকত, ঠিক না বেটি? রহমত। আমরা রাসূলের মিলাদকে স্বীকার করি এবং ভালোবাসি, কিন্তু এই দিবসটাকে তো আমরা ঈদ পালন করি না। কি করি না? আমরা যদি এই দিবসটাকে ঈদ বলে দিই, মানে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, এরকম কিছু বলি, এটা ইসলামের সাথে মিল হবে নাকি সাংঘর্ষিক হবে? অবশ্যই সাংঘর্ষিক হবে, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন বছরে ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এখন এরা বলতেছে সকল ঈদের সেরা ঈদ, তাহলে আল্লাহ রাসূল যেটা বলে নাই আমরা সেটা করতেছি, তার মানে আমরা পণ্ডিত নাকি? তাহলে এটা কি সুন্নত হবে নাকি বিদআত হবে? অবশ্যই বিদআত হবে। আপনি দেখবেন ওই রেলের মধ্যে যায় সুন্নতের কোনো অনুসরণ নাই, লম্বা লম্বা চুল, সাদা সাদা কাপড় পরে, যদি আশিকে রাসূল বলে লাফায় একদিন, তাহলে কি হয়ে যাবে আশিকে রাসূল? আশিকে রাসূল তো হবে বাস্তবিক আল্লাহ রাসূলের সুন্নাহ অ্যাপ্লাই করার মাধ্যমে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করার মাধ্যমে, ঠিক কিনা বেটি? সম্মানিত হাজির, সাহাবায়ে কেরামের এত আল্লাহ রাসূলের যে অনুসরণ, এই অনুসরণ লাখ লাখ ঘটনা, যে আল্লাহ রাসূলের সুন্নত ছুটে যাবে, প্রাণ চলে যাবে, কিন্তু সুন্নত ছুটে যাবে এটাও কল্পনা করতে পারতো না সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের সুন্নত আমার থেকে ছুটে যাবে এই জিনিসটা কল্পনা করতে পারতো না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি আসক্ত, সুন্নতের অনুসরণ তারা এত বেশি করছেন, এত বেশি। একবার হযরত, আমরা জানি ঘটনাটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের অনেক বড় একজন রাবি, সাহাবী, অনেক ফকি, অনেক জ্ঞানী একজন সাহাবী। হ্যাঁ, উনি একবার মসজিদে আসতেছেন জুমার নামাজের সময়, তো আসতেছেন মসজিদে ঢুকবেন, ঢুকার আগে রাস্তার মধ্যে, তখন মসজিদের মধ্যে শোরগোল হচ্ছে, মানে কথাবার্তা বলতেছে, মানুষের কেউ দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, কথাবার্তা বলতেছে। তো আল্লাহ রাসূল সবাইকে বলছে বসো, সবাই বসো, এরকম জোরে বসতে বলছেন আল্লাহ রাসূল। মানুষ বিশৃঙ্খলা করতেছে, আল্লাহ রাসূল জোরে বলছেন বসো, ইজলিস। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তা মসজিদে উঠেও না, এখন রাস্তার মধ্যে সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলের বসা, যে বসো শুনছেন, আল্লাহ রাসূলও হুকুম করছে, মানতে হবে, সাথে সাথে রাস্তায় বসে গেছে। তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, মাসউদ তোমাকে বলছি না, তুমি ভিতরে আসো, তুমি ভিতরে আসো। সুবহানাল্লাহ। মানে সুন্নাতের অনুসরণ কি কত পরিমাণ বেশি। এক সাহাবী এরকম সফরে যাচ্ছেন, খোলা মাঠ, খোলা মাঠ, এরকম সফরে যাচ্ছেন কোরআন মধ্য দিয়ে যাওয়ার সময় উনি কি মাথা নিচু করে দিয়েছেন, হঠাৎ মাথা যখন নিচু করে দিছে, তখন পিছন থেকে এক সাহাবী বললেন যে ভাই আপনি এখানে কিছু নাই, ডাল নাই, গাছ নাই, আপনি মাথা একটা নিচু করে দিলেন, ব্যাপার কি? বলছে ভাই এই পথ দিয়ে রাসূল 3 বছর আগে গেছিলেন, এখানে একটা ডাল ছিল, ওই ডালের কারণে রাসূল মাথা নিচু করছিল, এই জন্য আমিও নিচু করতে চাই। সুবহানাল্লাহ। মানে রাসূলের অনুসরণ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে,
ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে, এই যে আপনারা ঘটনা জানেন, হ্যাঁ, আল্লাহ রসুলের মানে সাহাবায়ে কেরাম এত বেশি অনুসরণ করতেন যে রাসূল কষ্টে আছে এটা জীবন চলে গেলেও সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতো না। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের অনুসরণ। সম্মানিত হাজির, তো রাসূলের সুন্নতের দাম এত বেশি, যে ব্যক্তি সুন্নতের অবজ্ঞা করবে তার ক্ষতি কম না বেশি? বলেন না, কম না বেশি? আপনি যেখান থেকে সুবিধা যত বেশি নেবেন ক্ষতিও তত বেশি হবে। প্লেনে যদি আপনি যাতে জার্নি করেন, ফ্লাইটে, তো সেখানে যদি অ্যাক্সিডেন্ট হয় মানুষ কি বাঁচার সম্ভাবনা থাকে? কিন্তু সুবিধা বাসের থেকে বেশি না কম? বাস তো আপনি ঢাকা টু চট্টগ্রাম যদি যায় মানে 5-6 ঘন্টায় যাবে, কিন্তু প্লেনে গেলে আধা ঘন্টা। কয় ঘন্টা? আধা ঘন্টার সময়। কিন্তু বাস অ্যাক্সিডেন্ট করলে আপনি কমাস কম কিছু শারীরিক ক্ষতি হলেও বাঁচার সম্ভাবনা থাকে কি থাকে না? সুবিধা কম, এজন্য জীবনের রিস্কটাও একটু কম। কিন্তু ফ্লাইটে গেলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বাঁচার সম্ভাবনা নাই, ওই লাভও বেশি ক্ষতিও বেশি। তো সুন্নতের অনুসরণ করতে গিয়ে সুন্নত যেহেতু এত দাম, এই দামি জিনিসের সাথে যদি আপনি বেঁচে যান বা এই দামি জিনিসকে আপনি মানতে থাকেন তাহলে আপনিও দামি হয়ে যাবেন। কিন্তু পক্ষান্তরে দামি জিনিসকে যদি আপনি অবজ্ঞা করেন, অস্বীকার করেন বা ঠাট্টা মশকরা করেন তাহলে ক্ষতি কম না বেশি? বেশি। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, বিশ্বনবী বললেন ইয়াকুম কুল্লু মুহদাসাতিল উমুর। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকো। আমার সুন্নত যেভাবে আমি পালন করেছি সেভাবে পালন করতে হবে, সংযোজন বিয়োজন এদিক সেদিক করা যাবে না। বিশ্বনবী বললেন ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, বললেন প্রত্যেক নব আবিষ্কৃত সংযোজন বিয়োজন হচ্ছে বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যে ব্যক্তি নতুন বিদআত করবে সেই ব্যক্তির অবস্থান কিন্তু জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে যে সুন্নতের নাম দিয়ে যদি আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নতকে বাড়াই কমাই, প্রকৃত সুন্নতের সাথে কোনো মিল না রেখে বাড়াইও দিই কমাইও দিই, সেটা বেদাত হয়ে যাবে, আর বেদাতের অবস্থান জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন। এরপর বিশ্বনবী বললেন, হাউজে কাউসারের সময় বিশ্বনবীর সামনে দিয়ে অনেক বড় একটা লাইন হবে, লাইনের মধ্যে মানুষগণ লাইন ধরতে থাকবে। আল্লাহ রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি গ্রহণ করবে। বিশ্বনবীর ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর। বিশ্বনবী সে জান্নাতি মেহমানদেরকে সেই হাউজে কাউসারের পানি দিয়ে আপ্যায়ন করবেন। ঠিক সেই সময় আল্লাহ রাসূল কিছু কিছু মানুষকে দেখলে বলতে থাকবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। বিশ্বনবী বললেন, কিছু মানুষকে দেখলে তখন আল্লাহ রাসূল বিতাড়িত করবেন, বলবে যাও যাও আমার সামনে থেকে দূরে সরে যাও, কেননা লিমান গায়্যারা বাদি, আমি রাসূল যাও ইন্তেকালের পরে তোমরা আমার সুন্নতকে এদিক সেদিক করছিলে। নাউযুবিল্লাহ। যে প্রকৃত সুন্নত পালন করে নাই, সুন্নতের অপেক্ষা করছে, অবহেলা করছে, এজন্য আল্লাহ রাসূলও হাউজে কাউসারের স্বীকৃতি দিবেন না। নাউযুবিল্লাহ। কত বড় ক্ষতি চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূলের সুন্নত পালন করতে কি কষ্ট? বলেন না কষ্ট নেই? আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি যে প্রান্তে থাকুন রাসূলের সুন্নাহ অনুসরণ করা যায়। আজকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ প্রেমী প্রত্যেকটা মানুষ সুন্নাহ প্রেমী, ঠিক কিনা বেটি? সুন্নাহ প্রেমী হওয়া ছাড়া কিন্তু নাজাতের কোনো মানে ব্যবস্থা নাই, হওয়াই লাগবে বাধ্যতা। হাদিসের মধ্যে বললাম, নিজের জানের চাইতে বেশি পৃথিবীর সব কিছু থেকে বেশি রাসূলের সুন্নাহকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বেটি? আজকে বিশ্বের উন্নত উন্নত দেশে ব্রিটেন, আমেরিকা, হ্যাঁ, রাসূলের সুন্নতের অনুসারে কিন্তু ক্রমাগত বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এত বেশি বাড়তেছে আপনার কল্পনার চাইতেও বেশি, এত বেশি মুসলমান হচ্ছে। আমার এক উস্তাদ কোটে মাদ্রাসা শিক্ষক ছিলেন, উনি যে ব্রিটেন এক মসজিদের খতিব, পাশাপাশি ওখানে উনি প্রতি সপ্তাহে একটা করে মানে উনি ইসলামিক সিম্পোজিয়াম অনলাইনে করে আর কি, এটা ডাইরেক্ট সম্প্রচার হয় ব্রিটেনে। উনি বলতেছে ওনার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। যে অনেকগুলো গির্জা, সেই গির্জা অবহেলিত গির্জা মুসলমানরা কিনে সেখানে মসজিদ করে ফেলছে। এগুলো
আসলে আনন্দের বিষয়, কারণ হচ্ছে যে আল্লাহ রাসূলের সুন্নাহ তারা কিন্তু 100% পালন করতেছে, সবসময় সুন্নাহ, সবসময় সুন্নাহ। এজন্য এই সুন্নতের অনুসরণ করতে হবে, সুন্নতকে অবজ্ঞা করলে হবে না। সর্বশেষ বিশ্বনবী বললেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের অস্বীকার করবে, অস্বীকার, সে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে না। সকল বলি নাউজুবিল্লাহ।